হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ অনেক দিনের অপেক্ষার পর আমার হাঁসের বাচ্চা ফুটে গেছে। তো মুরগিতে আমি ডিম দিয়েছিলাম, 4টা ডিম দিয়েছিলাম। তোমরা আগে ভিডিওতে দেখছো, যারা দেখছো তারা তো জানোই কটা ডিম দিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাইছি 4টা ডিম দেওয়া ছিল। ভাগ্য খারাপ, 4টা ডিমের মধ্যে একটা ডিম বাচ্চা ফুটছে। তো এখন দেখতে পাচ্ছ একটা বাচ্চা ফুটছে, দেখতে অনেক সুন্দর বাচ্চাটা। হচ্ছে চীনা হাঁসের বাচ্চা। তোমরা আগে ভিডিওগুলো যারা দেখছো তারা তো অবশ্যই জানো চীনা হাঁসের ডিম আমি বসে দিয়েছিলাম। এটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা। দেখতে পাচ্ছ বাচ্চাটা অনেক সুন্দর। তো আমি একটু ওকে নিচ্ছি, নিয়ে দেখিচ্ছি। তো ওকে একটু খাওয়াবো। আজকে সারাদিন খাইনি, কালকে ফুটছে এটা, কালকে বিকেলবেলা ফুটছে। কালকে আমি ভিডিও করতে পারিনি, তো আজকে ভিডিও করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো ওকে খাওয়াবো। আমার কবিতার বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, আমার কোন কুলার বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আগে ভিডিওতে আমরা দেখছো ছোট ছোট ছিল, তো এখন পশম গজাতে শুরু করতেছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক সাহসী বাবাটা হচ্ছে অনেক সাহসী, তোমাদেরকে দেখাচ্ছিলাম পাড়াটা অনেক সাহসী। তার এই বাচ্চাগুলো অনেক সাহসী। তো হাত নিয়ে যাওয়া মাত্র তার ঠুকরাতে শুরু করে দিচ্ছে, তো আমাকে ভয় লাগিচ্ছে। তো এখন আমি কুলাটা পরিষ্কার করে দিব, না দিলে মনে করতে অনেক সমস্যা হতে পারে। সেই জন্য আমি এখন কুলাটা পরিষ্কার করে দেবো, কারণ এই সময় পরিষ্কার দেওয়ার সময়। কারণ তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন কবুতরের বাচ্চাগুলো পশম গজাতে শুরু করে দেবে তখন তোমরা পরিষ্কার করে দেবে, না হলে ছোটোবেলা কখনোই হাত দিবে না ওদের গায়ে। হাত দিলে একটাই সমস্যা, তখন বাচ্চাটা ভালোভাবে থাকে না, হয়তো বা মারাও যেতে পারে। আমি এভাবে দেখছি আমার বাচ্চা অনেক কয়টা মারা গেছে এভাবে। বাচ্চা ফোটার 10 দিন বা 12 দিন পরে তাদের গায়ে হাত দিবে এবং তাদেরকে পরিষ্কার করে দিবে, না হলে অনেক সমস্যার মধ্যে পড়বে তোমরা। তো এখন দেখতে পাচ্ছ বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো এখন আমি কুলাটা পরিষ্কার করে দেবো, দেওয়ার পর আবার ভালোভাবে গুঁড়া দিব, গুঁড়া দেওয়ার পর এখানে রাখবো। তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং সব হাড়াগুলো। তারপর আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে যে উপরে যে হাড়ার বাচ্চাগুলো, এগুলো তো দেখতে হলে প্রথমে মই নিয়ে আসতে হয়। তোমরা তো সব ভিডিওতে তোমরা দেখো মই নিয়ে দেখতে হয়। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে একটু ছোট ছোট, কারণ 2-3 দিন পরে এগুলো বাচ্চা ফুটছে, দেখতে পাচ্ছ। আর নিচের বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। একটা বাচ্চা মারা গেছিলো আর একটা বাচ্চা ছিল, তো ওটা আমরা গতকালে খাইয়ে ফেলছি। তো ওটা নাই, সেজন্য তোমাদেরকে আমি দেখাতে পারছি না। তো দেখতে পাচ্ছি এখন মোট আছে 3 জোড়া বাচ্চা, জোড়া অনেক সুন্দর সুন্দর। এরপর আমার কবিতরগুলোকে খাবার দেবো। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভাবে পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা প্লিজ এখনই লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আরও ভিডিও করব তোমাদের মাঝে, অবশ্যই তোমরা দেখতে পারবে আমার চীনা হাঁসের বাচ্চারা কত বড় বড় হয় এবং কিভাবে আমি লালন পালন করি। সব ভিডিও তোমাদেরকে দেখাবো এবং নিয়ে আসবো ভালো ভালো ভিডিও। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সব ভিডিও তোমরা দেখতে পারবে। একটা রিকোয়েস্ট রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।